আচ্ছা, আমরা প্যারাবোলাটা পড়তে চলেছি। এর ডেফিনেশনটা কি আছে? ডেফিনেশন, DEFINITION, definition of parabola কি? If a point moves on a plane, if a point moves on a plane in such a manner, MANNER, in such a manner, so that it always, ALWAYS, always keeps, if it always keeps equidistant, equidistant, DISTANT, from a fixed point and perpendicular distance, perpendicular distance, perpendicular distance on a straight line, then the locus, locus of the, but then the path then the path traces, TRACES, traces out by the moving point, by the moving, MOVING, moving point is called a parabola, PARABOLA। কি লিখলাম? ইন এ প্লেন, একটা সমতলে, ইফ এ পয়েন্ট, যদি একটি বিন্দু, মুভস মানে এগিয়ে যায়, ইন সাচ এ ম্যানার, এই রূপে, ইন সাচ এ ম্যানার মানে এর, যদি একটি বিন্দু, ইফ এ পয়েন্ট মুভস অন এ প্লেন, যদি একটা বিন্দু সমতলে এই রূপে কি করে এগিয়ে চলে, সো দ্যাট, যাতে করে, ইট অলওয়েজ কিপস, এটা সব সময় রাখে কি, ইকুইডিস্টেন্স, সমদূরত্ব, কোথা থেকে, ফ্রম এ ফিক্স পয়েন্ট, একটা নির্দিষ্ট বিন্দু থেকে, অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স অন এ স্ট্রেট লাইন, এবং একটা সরল রেখার থেকে, সরল রেখার উপর লম্ব দূরত্ব, দেন দি পাথ স্ট্রেসেস আউট বাই দ্য মুভিং পয়েন্ট, তাহলে ওই গতিশীল বিন্দু যে পথ তৈরি করে, ইজ কল্ড এ প্যারাবোলা। যেমন ধর দিস ইজ দি ফিক্স পয়েন্ট, এই আমার এই গর্তটা একটা ফিক্স পয়েন্ট আছে, আর এখানে একটা ফিক্সড স্ট্রেট লাইন আছে, এটা হচ্ছে আমি ফিক্সড FIXED, ফিক্স স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট FIXED, ফিক্সড পয়েন্ট। তাহলে ইফ এ পয়েন্ট মুভস অন এ প্লেন ইন সাচ এ ম্যানার, যদি এইরকম ভাবে গতিশীল হয়, এই যে এইভাবে যদি গতিশীল হয়, ধর এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা আমরা মাপলাম 5 সেন্টিমিটার, এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখানে ড্র করি, এটা মনে করো 5 সেন্টিমিটার আছে, এইটুকু এটা ড্র করলাম, মনে করো 3 সেন্টিমিটার, এখান থেকে এখানে পারপেন্ডিকুলার ড্র করলাম, এটাও 3 সেন্টিমিটার। হলো সমদূরত্ব, ইকুইডিস্টেন্স সমদূরত্ব এরকম আছে। ধর এই যে ডিস্টেন্সটা আছে এইটুকুনটা, এটা মনে কর 2 সেন্টিমিটার, এই দিকটাও 2 সেন্টিমিটার। যদি পয়েন্টটা এইরকম জায়গায় থাকে, এখান থেকে এই দূরত্বটা কত, এটা যদি মনে করো 6.2 সেন্টিমিটার হয়, এখান থেকে এই দূরত্বটা কত, 6.2 সেন্টিমিটার। তাহলে এই যে পাথটা হলো, ডটেড লাইন দিয়ে যে পাথটা তৈরি হলো, এটাকে আমরা বলছি কি, প্যারাবোলা।
PARABOLA কি লিখলাম? ইফ এ পয়েন্ট, যদি একটি বিন্দু মুভস ইন অন এ প্লেন, একটা তলের উপরে গতিশীল থাকে, ইন সাচ এ ম্যানার, এই রূপে কি, শো দ্যাট, ইন সাচ এ ম্যানার শো দ্যাট, যাতে করে ইট অলওয়েজ কিপস, এটা সবসময় বজায় রাখে, ইকুইডিস্টেন্স, সমদূরত্ব, ফ্রম এ ফিক্সড পয়েন্ট, এই ফিক্সড পয়েন্ট থেকে সমদূরত্ব বজায় রাখবে, অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম এ স্ট্রেট লাইন, একটা সরলরেখা থেকে, পারপেন্ডিকুলার অন এ স্ট্রেট লাইন না, এবং সরলরেখার উপর লম্ব দূরত্ব, এবার সরলরেখার উপরে লম্ব দূরত্ব, এই যে এটা যদি মনে করেন একটা গতিশীল বিন্দু পি ধরে নেওয়া যায়, আর এটা যদি ফিক্সড পয়েন্ট এস হয়, তাহলে এই এস পি দূরত্বটা আর এখানে পি এম পারপেন্ডিকুলারটা, এই সবসময় কী হবে, এই দুটো সবসময় সমান হবে। তাহলে কি, দেন দি পাথ স্ট্রেসেস আউট বাই দ্য মুভিং পয়েন্ট, তাহলে যে পথটা তৈরি করবে গতিশীল বিন্দুটা ইজ কল্ড প্যারাবোলা। দ্য ফিক্সড পয়েন্ট ইজ কল্ড লোকাস, দ্য ফিক্সড FIXAD fixed point is called locus, LOC, focus, locus বলছি, the fixed point is called focus, FOCUS, focus of the parabola, PARABOLA, and the fixed straight line, FIXAD, fixed straight line is called directrix, DIRECTRIX, directrix of the parabola, PARABOLA, directrix। তাহলে এই ফিক্সড স্ট্রেট লাইনটার নাম কি? এটার নাম হচ্ছে ডাইরেক্ট্রিক্স, DIRECTRIX, ডাইরেক্ট্রিক্স। আর এই ফিক্স পয়েন্টটার নাম কি? এটা হচ্ছে ফোকাস, FOCUS, ফোকাস। The line which passes through, passes through, THROUGH, which passes through the focus, focus, and perpendicular, PENDICULAR, the straight line which passes through the focus and perpendicular to the directrix, DIRECTRIX, is called axis of the parabola, axis of the parabola, PARABOLA। তার মানে কোন লাইনটা প্যারাবোলা হবে? এই যদি এটা যদি একটা প্যারাবোলার যদি হয়, এটা ডাইরেক্ট্রিক্স, এটা ফোকাস, তাহলে এই লাইনটা হবে কি, এটা হচ্ছে অ্যাক্সিস অফ দি প্যারাবোলা। আর এই লাইনটার নাম কি? এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স, DIRECTRIX, ডাইরেক্ট্রিক্স। আর এটা হচ্ছে ফোকাস, FOCUS, ফোকাস। হলো? এবার হ্যাঁ, আর এই কার্ভটা হচ্ছে প্যারাবোলা, এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটা প্যারাবোলা, এই কার্ভটা হচ্ছে প্যারাবোলা, PARABOL, প্যারাবোলা। ওই যে ব্যাপারটা ওখানে বুঝালাম তো, ইকুইডিস্টেন্স হয়েছে তো নাকি? এবার হচ্ছে কি, the line segment joining by any two point on a parabola is called chord of the parabola. The line segment joining any two point, এটা the chord, this is the chord, CHORD, chord of the parabola, the line segment joining any two point, বৃত্তের মতো। এবার হচ্ছে the chord which passes through focus is called focal chord. The chord which passes through, the chord, CHORD, chord which passes through, PASSES, passes through the focus is called focal chord, FOCAL, focal chord, নাভিগামী যে আর কি, এটা নাভিগামী যে, ফোকাস মানে যে নাভি, আর এটা ডাইরেক্ট্রিক্সের বাংলা হচ্ছে কি, নিয়ামক,
আর ফোকাস হচ্ছে নাভি। আর এই প্যারাবোলা যেটা বললাম এর বাংলা হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত। ঠিক আছে, এটুকুনাকে মুখস্থ করো, এটাই তো, এইটা। এস্টাবলিশ, ESTABLISH, establish the standard, STANDARD, standard equation of parabola বা of a parabola, PARABOLA। এটা প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন, আদর্শ আকার, এটা অধিবৃত্তের আদর্শ আকার সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। এস্টাবলিশ দি স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ প্যারাবোলা, এটা অধিবৃত্তের সমীকরণে আদর্শ আকার প্রকাশ করো, প্রতিষ্ঠা করো। তো এটা লাইন ড্র করো, আমার সঙ্গে সঙ্গে করো। এটাকে আমরা ডাইরেক্ট্রিক্স বলবো, এটা মনে করো কিউআর। We consider this line as directrix, DIRECTRIX, directrix। ধরো এখানে একটা পয়েন্ট, we consider this point as a focus, FOCUS। আমার সঙ্গে সঙ্গে করতে বলেছি। Let S and QR are the focus, FOCUS, focus and directrix, DIRECTRIX, directrix of the required REQUYRED, required parabola, PARABOLA, parabola respectively, RESPECTIVELY। চল মুখস্থ করি। লেট এস অ্যান্ড কিউ আর, আর কাসিস মুখস্থ করবো। লেট এস অ্যান্ড কিউ আর দ্য ফোকাস অ্যান্ড ডাইরেক্ট্রিক্স অফ দি রিকোয়ার্ড প্যারাবোলা। এস এবং কিউআর সরলরেখাটা কি যথাক্রমে নাভি এবং নিয়ামক নির্ণয় অধিবৃত্তের। এবার পারপেন্ডিকুলার, এরকম পারপেন্ডিকুলার SZ, পারপেন্ডিকুলার CUL, পারপেন্ডিকুলার SZ is drawn DRAW, drawn on QR। এই QR সরল রেখার উপরে কি করেছি, SZ পারপেন্ডিকুলার ড্রন করা হয়েছে। নাও SZ is produced, PRODUCED, produced on both sides, এই আমি ডান দিকে বাড়াবো আবার বাঁ দিকে বাড়াবো। SZ is produced on both sides. Now let A is the midpoint, MID, midpoint of SZ line segment। এই SZ এর মধ্যবিন্দুটা হচ্ছে তোমার কি A is the midpoint of SZ। এদিকে তাকারে, এই যে SZ যতটুকুন আছে এইটুকুনের মধ্যবিন্দু হচ্ছে A, full stop। Through THROUGH, through A, perpendicular on SZ is drawn। থ্রু এ দিয়ে, এ বিন্দু দিয়ে কি করা হলো,
পারপেন্ডিকুলার অন এস জেড ইজ ড্রন, এস জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার ড্রন করা হলো। ইফ we consider CONSIDER, consider, if we consider A is the origin, ORIGIN, origin of the coordinate system, and along uh, SZ as x-axis and along SZ, this স্ট্রেট লাইন এস জেড অ্যাজ এক্স অ্যাক্সিস। এবার যদি এস জেডটাকে সরলরেখা ভাবি অ্যাজ এক্স অ্যাক্সিস অ্যান্ড the line through A and perpendicular to SZ as y axis। তার মানে এটাকে আমরা y axis ভাববো, এটা হচ্ছে x axis আর এটা y axis। ইফ উই কনসিডার, যদি আমরা বিবেচনা করি এ ইজ দি অরিজিন, এ হচ্ছে মূলবিন্দু অফ দি কোঅর্ডিনেট সিস্টেম, স্থানাঙ্ক অক্ষের মূলবিন্দু। কোঅর্ডিনেট সিস্টেম মানে ওই স্থানাঙ্কের সাপেক্ষে আর কি, স্থানাঙ্ক অক্ষের সাপেক্ষে। অ্যান্ড জেড এস অ্যাজ এক্স অ্যাক্সিস অ্যান্ড দি লাইন থ্রু এ অ্যান্ড পারপেন্ডিকুলার জেড অ্যাজ ওয়াই অ্যাক্সিস, and এই AS equal to কত A unit, AS equal to A unit, then coordinates of S আর এস বিন্দুর কোঅর্ডিনেট কত হবে? আমি এটাকে স্থানাঙ্ক অক্ষের মূল বিন্দু ধরলাম, এস জেড লাইনটাকে এক্স অক্ষ ধরলাম, আর এই এএস এই ডিস্টেন্সটাকে কত ধরেছি? এ ধরেছি, এ ইউনিট। তাহলে কোঅর্ডিনেট অফ এস কত হবে? কোঅর্ডিনেট অফ এ হচ্ছে এ কমা 0 অ্যান্ড কোঅর্ডিনেটস এস, কোঅর্ডিনেট অফ এস এরকম করে দিলেই তো, কোঅর্ডিনেট অফ এস অ্যান্ড জেড আর কত হবে? এ কমা 0 অ্যান্ড মাইনাস এ কমা 0 রেসপেক্টিভলি। RESPECTIVELY। তার মানে এই পয়েন্টটা কত? মাইনাস এ কমা 0। চলো এইটুকুনাকে মুখস্থ করে নেই। Let S and QR are the focus and directrix of the required parabola respectively. প্রথম লাইন মুখস্থ হয়েছে, বল। Let S and QR are the required focus and directrix of the parabola respectively. রিকোয়ার্ড কথাটা পরে হবে। আচ্ছা, পরের লাইনটা পড়ো। পারপেন্ডিকুলার এস জেড ইজ ড্রন অন কিউআর। এস কিউআর মানে কিউআর এর উপরে যে ডাইরেক্ট্রিক্স তার উপরে এস জেড পারপেন্ডিকুলার ড্রন করা হয়েছে এস থেকে। এস জেড ইজ প্রডিউসড অন বোথ সাইডস, এস জেডকে উভয় দিকে বর্ধিত করা হলো। নাও লেট এ ইজ দ্য মিড পয়েন্ট অন এস জেড। এস জেড লাইন সেগমেন্ট, এটাকে সরলরেখা নয়, এই পর্যন্ত লাইন সেগমেন্ট আছে। এস জেড এর উপরে এস জেড এ বিন্দুটা সমদ্বিখণ্ড থ্রু এ পারপেন্ডিকুলার অন এস জেড ইজ ড্রন। এ দিয়ে এস জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার ড্র করা হলো। তারপরে কি লিখেছি, পরের লাইনটা মুখস্থ করো। ইফ উই কনসিডার A is the origin of the coordinate system and Z
SZ line সরলরেখা as x axis and the line through a perpendicular to SZ এর সঙ্গে পারপেন্ডিকুলার যেটা রয়েছে as y axis and AS equal to A AS মানে এই অরিজিন থেকে নাভির দূরত্ব A then coordinate of S and Z আর এটা হবে আমাকে কি করতে হবে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ দি রিকোয়ার্ড প্যারাবোলা এবার লিখতে হবে লেট পি ব্র্যাকেটে এইচ কমা কে বি এনি পয়েন্ট on the required REQUIRD required parabola PARABOLA let PH ধর এইরকম জায়গায় একটা বিন্দু নিচ্ছি এটা যে পি বিন্দু এর কোঅর্ডিনেট কত এইচ কমা কে পি এইচ কমা কে বি এনি পয়েন্ট যে কোনো বিন্দু এটা অন দি রিকোয়ার্ড যে প্যারাবোলাটা আমার দরকার তার উপরে পি যে কোনো একটা বিন্দু তাই এস কমা পি ইজ জয়েন্ট JOINED জয়েন্ট এসপি কে জয়েন করা হলো এসটা তো নাভি আছে এসপি ইজ জয়েন্ট অ্যান্ড PM perpendicular PM perpendicular is drawn on QR সরল রেখার উপরে PM perpendicular drawn করা হলো PM perpendicular is drawn on QR চলো এই লাইনটা পড়ি let PH comma K be any point on the required parabola নিম্ন প্যারাবোলার উপরে PH comma K যে কোনো একটা বিন্দু S comma P is joint SP বিন্দুটি যোগ করা হলো এসটা হচ্ছে নাভি আর P হচ্ছে রিকোয়ার্ড প্যারাবোলা যে কোনো বিন্দু পারপেন্ডিকুলার PM is drawn on QR তাহলে যদি P বিন্দুটা এরকম জায়গায় থাকতো মানে তাহলে পরে কি হতো এখানে মানে প্যারাবোলাটা এরকম ভাবে আসবে আমার এরকম চলে যাবে যদি পি বিন্দুটা এখানে না থেকে এখানে নিতাম তাহলে এখানে পি এখানে এস হতো আর এখানে PM তখন ছোট হয়ে যেত আবার এ মানে আমার প্যারাবোলার ক্ষেত্রে কি হবে ইকুই ডিস্টেন্স হবে যদি পি বিন্দুটা এখানে থাকে তখন এটা SP PS আর এটা PM হবে আবার যদি এখানে পি বিন্দুটা এতে থাকে তাহলে AS আর PZ তো লম্বই আছে মানে এ বিন্দুটাও কত রিকোয়ার্ড প্যারাবোলার উপরেই আছে কারণ এটা মিড পয়েন্ট আছে কারণ প্যারাবোলার ডেফিনেশন আমরা কি করলাম যে মুভিং পয়েন্ট ইজ অলওয়েজ ইকুইডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট এন্ড ফিক্সড স্ট্রেট লাইন আচ্ছা আর কিছু অসুবিধা নেই আরেকটা জিনিস লাগবে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রং করা হবে এটা মনে কর PN and perpendicular এখান থেকে লিখেছে পারপেন্ডিকুলার PM perpendicular is drawn on QR and perpendicular PN is drawn DRAWN কোথায় on X axis না বলে অ্যাক্সিস ঠিক আছে X axis বা অ্যাক্সিস অফ দি প্যারাবোলা এখানে X axis লিখলে অসুবিধা কিছু নেই X axis এর উপরে PN পারপেন্ডিকুলার ড্র করা হলো according to ACCORDING according to the definition 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 of parabola প্যারাবোলার সংজ্ঞা অনুসারে PS equal to PM PS equal to PM P হচ্ছে মুভিং পয়েন্ট আর S হচ্ছে ফোকাস
তাহলে পিএস ইকুয়াল টু পিএম, এখন ডেফিনেশন অফ প্যারাবোলা। এবার পিএস মানে কি? পিএস মানে পি বিন্দুর সঙ্গে এস বিন্দু দূরত্ব। এখানে এস বিন্দুর কোঅর্ডিনেটটা কত বলো? এ কমা 0। তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেট এইচ কে, তাহলে পিএসটা কত হবে? আওয়াজ দে। পিএসটা হচ্ছে রুট ওভার এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কে হোল স্কোয়ার, দুই বিন্দুর দূরত্ব। পিএমটার বদলে যদি আমি লিখি, পিএমটার বদলে যদি লিখি এন এস এন জেড, আপত্তি করবি? পিএম যা দৈর্ঘ্য, আমি তো লম্ব টেনেছি, তো একটা রেক্টাঙ্গেল তৈরি হয়েছে। পিএম ইজ পারপেন্ডিকুলার অন কিউআর, আবার পিএন ইজ পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, আবার এই এক্স অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু কিউআর। তারপরে এটা কি? জেড এন পি এম ইজ রেক্টাঙ্গেল, আয়তক্ষেত্র, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। এটা হলো এই যে জেড এন জেড যেটা আছে এ মাইনাস এইচ হোল স্কোয়ার, আর এটাকে কে স্কোয়ার ইকুয়াল টু এই এন জেডটাকে এন জেড, এটাকে মানে আমি লিখতে পারি এ এন প্লাস এ জেড। দেখ, আপত্তি করবি নাকি? করবি না? এই এ এন এর দৈর্ঘ্যটা কত? এ এন, এই কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট পি হচ্ছে এইচ কে, তাহলে এ এনটা কত হবে? বুঝে বলবি, নাহলে মুখ খুলবি না। আচ্ছা, এ এনটা কত? কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট পি হচ্ছে এইচ কমা কে, তার মানে কি অ্যাবসিসা ইজ এইচ, অর্ডিনেট কে, তাহলে এ এনটা কত হবে? এ এনটা এইচ হবে, অ্যাবসিসা তো, অর্ডিনেট অফ দি পয়েন্ট পি। আর এই পারপেন্ডিকুলার এটা হচ্ছে অর্ডিনেট, আর এইটুকুনটা অ্যাবসিসা হবে না? আর এ জেডটা কত? এ জেডটা তোমার এ, এ জেডটা কত? এ। চল দুদিকে হোল স্কোয়ার করে দেই। হোল স্কোয়ার করে দিলে এখানে এ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এইচ হোল স্কোয়ার। আমি ইচ্ছা করে কি করলাম, এটাকে আগে নিয়ে নিলাম, এদিকে হোল স্কোয়ার করে রুটটা উঠে গেল, আর এদিকে হোল স্কোয়ার হয়ে গেল। এবার তাকাও, কে স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এইচ হোল স্কোয়ার। এই অংশের ওদিকে নিয়ে চলে গেলাম। এটা কোন সূত্র? 4ab না? 4ab, 4ah. Now putting y in place of PLSC in place of k and x in place of h in 1, এটাকে 1 দিয়ে দিলাম, in 1 I get কি পাবো? y square equal to 4ax. This is the standard equation of parabola. This is the standard, this is the standard, standard standard equation of a parabola, bola। চলো একটু মুখস্থ করি।